একটা 12-13 হাজার টাকার স্মার্টফোন দিয়ে 1.5 কিলোমিটার দূর থেকেও কোনো নেটওয়ার্ক ছাড়াই কথা বলা যাবে নিশ্চিন্তে, হোক সেটা সিম নেটওয়ার্ক, ডাটা অথবা ওয়াইফাই। আর প্রায় 1 মিটার থেকে পড়ে গেলেও কিছুই হবে না স্মার্টফোনের। ইয়েস, এটা হচ্ছে টেকনো স্পার্ক গো 3। এই ফোনটা প্রায় 1 মাস ধরে আমার কাছে রয়েছে ভাই, এবং ইউজ করে দেখতেছি। সেই এক্সপিরিয়েন্স তো জানাবোই, আর সাথে সাথে যারা নতুন দেখতেছেন এই স্মার্টফোনকে তাদের জন্য এর কিছু স্পেশাল ফিচার এবং কিছু স্পেসিফিকেশনও জানাবো। ধন্যবাদ জানাতে চাই ওরহান মোবাইল জোনকে আমাদের কাছে এই ডিভাইসটি দিয়ে সহায়তা করার জন্য। তাদের কাছে এই প্রোডাক্ট ছাড়াও রয়েছে বিভিন্ন ধরনের অফিসিয়াল আনঅফিসিয়াল ফোনের সমাহার, আর তাদের কাছ থেকে যে কোনো ডিভাইস কিনলেই থাকছে স্পেশাল গিফট। সেনা শপিং কমপ্লেক্স নবীনগর তাদের ফিজিক্যাল শপ রয়েছে, তাদের সম্পর্কে বিস্তারিত আমি ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, যারা ইন্টারেস্টেড গো চেক ইট আউট। ফোনটিতে আপনারা পাচ্ছেন 6.75 ইঞ্চির বিশাল ডিসপ্লে, ইউনিএসওসি T7250 হচ্ছে প্রসেসর, IP64 এর ওয়াটার এবং ডাস্ট রেজিস্ট্যান্স, সাথে আবার 1.2 মিটারের ড্রপ রেজিস্ট্যান্স। আর সবচেয়ে অবাক করার ব্যাপার হচ্ছে এই বাজেটে আপনারা পেয়ে যাচ্ছেন ফ্রিলিংক 2.0 সাপোর্ট। এখনকার সময় আপনারা কিন্তু একটা জিনিস অবশ্যই মাথায় রাখবেন, সেটা হচ্ছে ফোন এবং গ্যাজেটসের দাম কিন্তু উল্লেখযোগ্য হারে বাড়ছে। এখন অনেকেই টের পাচ্ছেন, অনেকেই টের পাচ্ছেন না। যারা টের পাচ্ছে না তাদেরকে বলি, প্রোডাক্টের যে মেইন ফিচার সেগুলো কিন্তু কমে যাচ্ছে। এবং আমার কি মনে হয় জানেন, ইন্টারন্যাশনাল মার্কেটে যদি র্যামের দাম বাড়ার মতো ঘটনাগুলো যদি না ঘটতো, সেই ক্ষেত্রে এই ফোনটাই কিন্তু টেকনো 10,000 টাকার আশেপাশেই কিন্তু দিয়ে ফেলতে পারতো। বক্স কন্টেন্ট হিসেবে পেয়ে যাচ্ছেন সিম ইনজেক্টর পিন, ফোন কেস, 10 ওয়াটের অ্যাডাপ্টার, টাইপ সি কেবল, এবং অবশ্যই ফোনটি প্রথমেই কিন্তু চোখে পড়বে এর মিনিমালিস্টিক ডিজাইন। আমার কাছে কিন্তু আগাগোড়া বেশ ভালোই লেগেছে, তবে ওই যে আইফোনের মতো একটা ভাইব দেয়। যাদের ওই ডিজাইনটা অনেক পছন্দ তাদের জন্য কিন্তু এই বাজেট রেঞ্জে এটা পছন্দ হয়ে যাইতেই পারে। ফোনটি পুরোটাই হচ্ছে প্লাস্টিক বিল্ড, প্লাস্টিক ফ্রেম, এবং থিকনেস হচ্ছে 8.1 মিলিমিটার, এবং ওয়েট হচ্ছে 186 গ্রামের আশেপাশে। ওয়েট ডিস্ট্রিবিউশন নিয়ে কিন্তু আমার কোনো ইস্যুই ছিল না। 1 মাস যাবত ওরা বেশ ভালোভাবেই কিন্তু এটা ব্যালেন্স করছে। সো এক হাতে আপনারা ইজিলি ইউজ করতে পারবেন, আর কি আনকমফোর্টেবল ফিল হয় না। আর এই যে চারিপাশে যে একটু রাউন্ডি এজ দিয়ে দিয়েছে, এই কারণে ধরে কিন্তু ভালো ফিল হয়। তবে আমি বেশিরভাগ সময় হচ্ছে এই কেসটা ইউজ করছি, এই কেসটাও কিন্তু আমার কাছে বেশ প্রিমিয়াম লাগছে। তবে এই বাজেট রেঞ্জে কিন্তু আমরা এত কিছু আশা করি না। আর ক্যামেরা মডিউলের এখানে কিন্তু একটি স্পেশালি ডিজাইন করা হয়েছে, একটু ফ্রস্টেড টাইপ। আরেকটা ব্যাপার হচ্ছে এটা কিন্তু ফিঙ্গারপ্রিন্ট ম্যাগনেট, একটু ক্লিন করে নেবেন, অথবা কেস ইউজ করলে তো এগুলোর কোনো প্যারাই থাকছে না। তবে ব্যাক সাইডে কিন্তু একটা গ্লোই ইফেক্ট দেয়, আপনার আলো পড়লে এটা কিন্তু একটু একটু করে চেঞ্জ হয়ে যায়, ডার্ক হয়ে যায়, লাইট হয়ে যায়। আর পেছন দিকে পেয়ে যাবেন হচ্ছে আয়ার ব্লাস্টার, এই জিনিসটা কিন্তু অনেক কাজে লাগে অনেকেরই, তো এইটাতেও থাকছে। ফোনের পোর্টস অ্যান্ড বাটন জায়গা মতো থাকলেও স্পিকার কিন্তু জায়গা মতো নাই ভাই, এই জিনিসটা একটু অকওয়ার্ড লাগছে আমার কাছে। এটা হচ্ছে ওপরের দিকে। যাই হোক, 3.5mm জ্যাক পোর্টটা রয়েছে, ডেডিকেটেড সিম কার্ড স্লট সেইটাও থাকতেছে। আর এর পাওয়ার বাটন হচ্ছে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর হিসেবে কাজ করে, এবং এটা আমার হাত অনুযায়ী কিন্তু একদম পারফেক্ট জায়গায় আছে। অনেক ফোনে হচ্ছে উপর অথবা নিচে হয়ে যায়, এটা কিন্তু আমার কাছে ঠিকঠাকই লেগেছে, এবং এটা কিন্তু যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট লাগছে আমার কাছে। এই বাজেটে IP64 এর রেটিং দিয়ে কিন্তু আমার কাছে বেশ ভালোই লাগতেছে। ওয়েট টাচের অপশনটাও দিয়ে দিছে, যাতে করে ভেজা হাতেও আপনি ইজিলি এটাকে স্ক্রল করতে পারবেন। তবে এইটা আমার কাছে অতটাও কাজের মনে হয় নাই আসলে, বেশ কিছু মিসটাচও কিন্তু পাইছি। বাজেট ডিভাইস হিসেবে এই ফোনটার ডিসপ্লেতে কিন্তু একটু কস্ট কাটিং করা হয়েছে। ওয়াটার ড্রপ নচ হচ্ছে আপনারা দেখতে পাবেন এই ফোনটিতে, যেটা টেকনো ফোনে কিন্তু দেখা যায় না সচরাচর। 720 পিক্সেলের হচ্ছে রেজুলেশন রয়েছে, IPS LCD ডিসপ্লে রয়েছে। তো আপনারা যারা বেশি বেশি কন্টেন্ট ওয়াচ করেন এবং দেখেন, তাদের কাছে কিন্তু একটু আনকমফোর্টেবল ফিল হইতেই পারে। মানে শুনে খারাপ লাগতেছে না, বাট রিয়েল লাইফে আমি যে ইউজ করছি না, আমার কাছে কিন্তু অতটা একদমই ফিল হয় নাই। এর অন্যতম কারণ কি জানেন, 120 Hz এর রিফ্রেশ রেট রয়েছে। তো আমি যখন স্ক্রলিং করছিলাম বা এক অ্যাপ থেকে অন্য অ্যাপে সুইচ করতেছিলাম, তখন যদি গড়বড় করতো, সেই ক্ষেত্রে কিন্তু বেশি চোখে পড়তো ব্যাপারগুলো। আর এর UI এক্সপিরিয়েন্সে কিন্তু বেশ ভালোই পেয়েছি, মানে খুবই নিট অ্যান্ড ক্লিন। আমার কাছে ব্লটার ছাড় যে UI গুলো আছে সেগুলো কিন্তু বেশ ভালোই লাগে। আর সব থেকে বড় কথা হচ্ছে এর বাজেটটাও তো দেখতে হবে। তবে আপনি যদি বেশি খুঁতখুঁতে হয়ে থাকেন, সেই ক্ষেত্রে কিন্তু এটা একটু আপনার চোখে পড়বে। 360 PPI ইউজ করা হয়েছে ভাই এই ফোনটিতে, সো আপনারা বুঝতেই পারছেন অনেক কম হয়ে গেছে। এবং আমি যখন আউটডোরে এটা ব্যবহার করতেছিলাম, তখন কিন্তু ব্রাইটনেস অনেক কম মনে হচ্ছিল। বাট আপনি যদি শ্যাডো এরিয়াতে যান অথবা ইনডোরে ইউজ করেন, সেই ক্ষেত্রে কিন্তু কোনোই সমস্যা নাই। এখন আপনারা যারা ভাবতেছেন যে আমি কি কন্টেন্ট দেখতেই পারবো না, এতটাই খারাপ নাকি? না ভাই, ফোনটির অপটিমাইজেশন ভালো পাইছে, এবং কালার কিন্তু আমার কাছে বেশ ভালোই লাগছে। এখানে যদি আপনার মাইন্ডসেট থাকে না এটা হচ্ছে বাজেট ফোন, সেই ক্ষেত্রে কিন্তু অনেক কিছু চেঞ্জ হয়ে যাবে। আমি যদি এক কথাই বলতে চাই, এটা কিন্তু ডিসেন্ট আউটপুট দিচ্ছে। ফোনটির প্রসেসর হিসেবে রয়েছে ইউনিএসওসি T7250 চিপসেট। এটা হচ্ছে একটা এন্ট্রি লেভেলের চিপসেট। ডে টু ডে অ্যাক্টিভিটিসে আমার কাছে কোনো সমস্যাই মনে হয় নাই। এটা তো হেভি ইউজের জন্য কোনো ফোন না, মানে খুব ভালোভাবে হ্যান্ডেল করতে পারছিল ডে টু ডে যে টাস্কগুলো আছে আমরা নর্মালি ইউজ করে থাকি সেগুলো।
এগুলো। তবে আপনি যদি হার্ডকোর গেমার হয়ে থাকেন সেই ক্ষেত্রে কিন্তু এই ফোনটা আপনাকে সাজেস্ট করা যাচ্ছে না। তবে আপনি যদি 2D গেম খেলে থাকেন বা নর্মাল গেমার হয়ে থাকেন সেই ক্ষেত্রে কিন্তু এটা ইজিলি সাজেস্ট করা যায়। তারপরেও আমরা কিন্তু গেমিং টেস্ট করেছি। ফ্রি ফায়ার আলট্রা সেটিংসে আমরা উঠাই দিছি। ই ফুটবল এবং অ্যাসফাল্ট 8 এর মতো গেম আমরা মিডিয়াম গ্রাফিক্স দিয়ে ট্রাই করেছি, যেটা কিন্তু ইউজেবল রেজাল্টে দিয়েছে ভাই। কিন্তু এই যে রেজাল্টগুলো না, এগুলো হচ্ছে শখের গেমারদের জন্য, রেগুলার যারা হেভি গেমার রয়েছেন তাদের জন্য না। ফোনটি আপনারা দুইটা ভেরিয়েন্টে পেয়ে যাবেন, 464 এবং 4128। সফটওয়্যার হিসেবে ফোনটিতে পেয়ে যাবেন iOS 15 বেসড অন Android 15। ব্যাটারি হিসেবে ফোনটিতে রয়েছে 5000 mAh এর ব্যাটারি। তবে এই যে টাইম পিরিয়ড না ভাই, এখানে কিন্তু 6000 mAh এর ব্যাটারি আশা করাই যায়, তো সেইখানে কিন্তু একটা কমতি রয়েই গেল। আমি হচ্ছে ফোনটাকে তেমন একটা চাপ দেই নাই, সেই হিসাবে আমি একদিন সুন্দরভাবে চালাইছি, এরপর রাতে হচ্ছে আমার চার্জ দিতে হয়েছে। তবে ফোনটি 15 ওয়াটের সাপোর্টেড হইলেও এর বক্সে কিন্তু পেয়ে যাচ্ছেন 10 ওয়াটের অ্যাডাপ্টার। এইটা কিন্তু ভাই মাইনে নিয়ে যাচ্ছে না, এখানে 15 ওয়াট দিলে কি ক্ষতি হইতো। আর এই একটা কারণে ফোনটাকে চার্জ দিতে একটু বেশি সময় লাগছে। পেছন থেকে হচ্ছে ডবল ক্যামেরা সেটআপ দেখা গেলেও এখানে কিন্তু একটা আয়ার সেন্সর রয়েছে এবং মেইন ক্যামেরা হিসেবে পেয়ে যাচ্ছেন কিন্তু 13 মেগাপিক্সেলের সেন্সর। ক্যামেরা কোয়ালিটি কিন্তু 12-13 হাজার টাকা হিসেবে মানে ডিসেন্ট রেজাল্টই দিছে। হেভি এক্সপোজার এরিয়াগুলো কন্ট্রোল করতে গিয়ে স্ট্রাগল করছিল, তবে লাইট সিনারিও যদি ভালো থাকে সেই ক্ষেত্রে ইউজেবল রেজাল্ট কিন্তু দিয়ে দিচ্ছিল। সেই সময় কিন্তু ছবি মোটামুটি ভালোই লাগবে আপনার। লো লাইটে ডিটেলস এবং শার্পনেস কিন্তু কমই ছিল, এই ঘাটতিটা কিন্তু আপনার চোখে পড়ে যাবে। তবে এই ব্যাপারটা ভালো লাগছে, এইখানে কিন্তু এআই সাপোর্ট রয়েছে, যেমন এআই জিসি পোর্ট্রেট রয়েছে, যে এখান থেকে আপনি 2x এর ছবি তুলতে পারবেন। এইখানে কিন্তু গেম চেঞ্জ হয়ে গেল। অনেক দামি দামি ফোনে আমরা দেখছি যে 2x দেয় না, বাট এইখানে 12-13 হাজার টাকার একটা ফোনে আপনি পেয়ে যাচ্ছেন 2x এর সাপোর্ট। এখানে যে অনেক বেশি ভালো আপনি কোয়ালিটি পেয়ে যাচ্ছেন ব্যাপারটা সেরকম না, মানে কোম্পানি চাইলে অপশনটা দিতে পারে, এই ব্যাপারটা জেনেই আমি অবাক হচ্ছি। সেলফি ক্যামেরা হিসেবে রয়েছে কিন্তু 8 মেগাপিক্সেলের সেন্সর, এখান থেকে আপনি ভালো আউটপুট পেয়ে যাবেন। আমি কিছু ছবির স্যাম্পল দিয়ে দিচ্ছি, এটা দেখে নিশ্চয়ই আন্দাজ করতে পারবেন আর কি। ভিডিও কোয়ালিটি নিয়ে আমার বলার কিছুই নাই, এখানে 2K 30 fps পর্যন্ত আপনি শুট করতে পারবেন। আমি রেজাল্ট দিয়ে দিচ্ছি, সেটা দেখে আপনারা নিজেরাই জাজ করেন। এছাড়া এই ফোনটিতে যে মাইক্রোফোন ইউজ করা হয়েছে, এখানে কোনো মেজর কোনো ইস্যুই আমি পাই নাই। এর যে সিঙ্গেল স্পিকার ছিল এটা যথেষ্ট লাউড লাগছে আমার কাছে, মানে ভালোর কাতারে আমি রাখবো। তবে ভলিউম যদি আপনি একদম 100% দিয়ে রাখেন সেই ক্ষেত্রে কিছুটা ডিস্ট্রেশনে কিন্তু খেয়াল করবেন, এই ব্যাপারটা একটু মাথায় রাখবেন। বাদ বাকি আমার কাছে ওকে লেগেছে। তো ওভারঅল যদি আমি বলি যে আমার যে 1 মাসের এক্সপিরিয়েন্স, এটা কিন্তু বেশ ভালোই ছিল। তবে কন্টেন্ট ওয়াচ করতে গিয়ে এই যে ওয়াটার ড্রপ নচ সেটা কিন্তু চোখে পড়ছিল, আর হচ্ছে 720 পিক্সেলের ডিসপ্লে হওয়াতে মানে কিছুটা ঘাটতি কিন্তু আমার চোখে পড়তেছিল। যদি আপনি অনেক খুঁতখুঁতে হন সেই ক্ষেত্রে, তবে আপনার প্রথম ফোনই যদি হয় টেকনো স্পার্ক গো 3 সেই ক্ষেত্রে কিন্তু আপনার কোনো সমস্যা নাই, অথবা আপনি যদি সেকেন্ডারি ফোন হিসেবে এই ফোনটাকে ইউজ করেন সেই ক্ষেত্রে আমি কোনো ইস্যু দেখছি না। এখন ওভারঅল কথা হচ্ছে ভাই এই ফোনটা কি আমাকে সাজেস্ট করবেন? আমি বলবো হ্যাঁ, ফোনটা ইজিলি সাজেস্ট করা যায় যদি আপনার বাজেট এই সেগমেন্টে হয়ে থাকে। আরেকটা ব্যাপার হচ্ছে আপনি যদি বেশি বেশি ভিডিও এবং গেমিং করার জন্য এই ফোনটা নিতে চান সেই ক্ষেত্রে আমি বলবো কি না ভাই, নেওয়া দরকার নাই। তবে আপনি যদি শখের গেমার হয়ে থাকেন, টুকটাক গেম খেলেন, সেই ক্ষেত্রে ইজিলি সাজেস্ট করা যায়। সো এই ছিল আমাদের আজকের ভিডিও। কেমন লাগলো জানাতে ভুলবেন না, জানিয়ে দিন কমেন্ট সেকশনে। আর এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।